হ্যালো স্টুডেন্টস, যারা WBSSC এর SLST 2026 এর জন্য ভীষণ উদগ্রীব হয়ে অপেক্ষা করছে, অর্থাৎ পরীক্ষা হবে কিনা, তাদের জন্য কিন্তু একটা ভীষণ পজিটিভ আপডেট এসে গেছে। কি সেই আপডেট এবং সেই আপডেটে ছাত্রছাত্রীদের জন্য কি সুখবর রয়েছে এবং প্রস্তুতির জন্য প্রথম ধাপ কি হতে পারে ইত্যাদি বিষয়গুলোর জন্য অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখতে হবে তোমাদের। শুরু করা যাক আলোচনা। নোটিফিকেশনের জন্য অপেক্ষার অবসান ঠিক এইভাবে না বললেও আমরা কিন্তু একটা খুব পজিটিভ বিষয় জানতে পেরেছি, কারণ বিধানসভায় একটা গুরুত্বপূর্ণ বিল চলে এসেছে, সেটা SLST এবং টেট সংক্রান্ত। এবং এই বিল অনুসারে এটা একদম স্পষ্টত বলা হয়েছে যে SLST এবং টেট কিন্তু নিয়মিতভাবে নেওয়া হবে। তাই SLST এবং টেট যারা প্রস্তুতি নিতে চাইছে তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ। প্রত্যেক বছর এই SLST এবং টেট কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে। এই যে নিশ্চিত একটা বিষয় রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, সেই নিশ্চিত বিষয়ের উপর ভিত্তি করে আমরা কিন্তু এই মুহূর্তে একদম ফাইনাল নোটিফিকেশনের আশায় বসে থাকবো না। তাহলে আমরা কি করব? আমরা সঠিক পরিকল্পনা করব এবং আমরা সঠিক পরিকল্পনা করে তার মাধ্যমে সেলফ স্টাডি শুরু করব এবং এটাই তার উপযুক্ত সময়, কারণ রাজ্য সরকার শুধু মুখের কথা নয়, রাজ্য সরকার গুরুত্বপূর্ণ বিল পাশ করে এটা জানিয়ে দিয়েছেন SLST টেট কিন্তু হতে চলেছে। যে কোনো পরীক্ষার জন্য আমরা যখন প্রস্তুতি নিই তার চারটে মূল বিষয় থাকে। সেই চারটি মূল বিষয় SLSTর জন্য কি হতে পারে? প্রথমত, WBSSCর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে সিলেবাসটা আমাদের ডাউনলোড করতে হবে, অবশ্যই করতে হবে। কারণ সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার এটা যদি না থাকে তাহলে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। তাই সিলেবাস ও বিগত বছরের প্রশ্ন এটা অবশ্যই থাকতে হবে। এরপর আমাদের কি করণীয়? মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের যে প্রেসক্রাইবড বুকস গুলো রয়েছে 9, 10 এবং 11, 12 এর জন্য, সেগুলো আমাদের অবশ্যই কালেকশন করে নিতে হবে। সাপোজ আমার বাংলা বিষয় বা ইংরেজি বিষয়, সেক্ষেত্রে আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সমস্ত যে টেক্সট বুক গুলো আছে সবগুলোই আমাকে কালেক্ট করে নিতে হবে। এবং তার সাথে সাথে সিলেবাস অনুযায়ী কিছু গ্রাজুয়েশনের বুকস প্রয়োজন হয়। আমি যেমন বাংলার ক্ষেত্রে বলতে পারি অসিত বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যের ইতিহাস, এই বইটা অবশ্যই প্রয়োজন হয়, যেটা আমরা গ্রাজুয়েশন লেভেলে পড়ি। এরকম প্রত্যেক বিষয়ের ক্ষেত্রেই রয়েছে, গ্রাজুয়েশনের কিছু বুকস প্রয়োজন হয়, সেই বুকস গুলো কিন্তু আমাদের অবশ্যই কালেক্ট করে নিতে হবে। এবং এটাই আমাদের বেসিক, যে আমরা কি কি বই পড়বো সেই বইগুলো আগে আমাদের পুরোটা সংগ্রহ করে নিতে হবে, কারণ পুরো চ্যাপ্টার ওয়াইজ সিলেবাস ওয়াইজ আমাদের পড়া শুরু করতে হবে। এরপর অবশ্যই নিজস্ব রুটিন, সেলফ রুটিন, এবং সেলফ রুটিনের একটাই করণীয় বিষয়, যে সমস্ত টেক্সটগুলো আমরা সংগ্রহ করেছি সেগুলো পুরোটা কভার করে ফেলা। এবং এই পুরোটা কভার করার জন্য একটা ম্যাজিক্যাল জায়গা হচ্ছে শর্ট নোটস তৈরি করা। নিজেরা প্রতিটি চ্যাপ্টার করে, সাপোজ তুমি জীবন মুখোপাধ্যায়ের বায়োলজি বইটা পড়ছো, তুমি বায়োলজি বই থেকে কোনো একটা বিশেষ বিষয় পড়ছো, তুমি অভিযোজন পড়ছো, এবং অভিযোজন থেকে তোমাকে কি করতে হবে না, অভিযোজন থেকে তোমাকে সম্পূর্ণ বিষয়টা, সম্পূর্ণ চ্যাপ্টারটা পড়ে সেখান থেকে শর্ট নোটস তৈরি করে রাখতে হবে। কেন তৈরি করে রাখতে হবে? কারণ MCQ বেসড কোয়েশ্চেন হবে এবং সেখানে তুমি যদি ডিটেলে না পড়ো তাহলে আনসার করতে পারবে না। তাই শর্ট নোটস তৈরি করাটা বাধ্যতামূলক। প্রত্যেকটা বিষয়, সেটা বায়োলজি হতে পারে, ফিজিক্যাল সায়েন্স হতে পারে, হিস্ট্রি, জিওগ্রাফি, বাংলা, ইংরেজি, যে কোনো বিষয় হতে পারে, সেখানে শর্ট নোটস তৈরি করাটা বাধ্যতামূলক, এক্সেপ্ট ম্যাথস। শর্ট নোটস তৈরি করলে কি হবে, পুরো চ্যাপ্টারটা তোমার পুরোটা থারো রিডিং হয়েছে কিনা তুমি নিজেই বুঝতে পারবে এবং পরবর্তী যে স্টেপ অর্থাৎ রিভিশনের জন্য তুমি তৈরি থাকবে। বই থেকে রিভিশন নয়, রিভিশনটা হওয়া উচিত শর্ট নোটস থেকে, কারণ বই থেকে তুমি শর্ট নোটস তৈরি করছো এবং শর্ট নোটস থেকে তুমি রিভিশন করছো। দিস ইজ দ্য প্রপার ওয়ে। এবং এখানে কনসেপ্ট, এই তিনটে স্টেপ যদি মেনটেন করো তাহলে কনসেপ্ট কিন্তু ভীষণ ভালো ক্লিয়ার হবে। এরপরে যেটা ফাইনাল আমাদের একদম গোল, সেটা হচ্ছে প্রপার রিভিশন এন্ড মক টেস্ট। মক টেস্ট পরীক্ষা এসে যাওয়ার আগে শুধুই মক টেস্ট এবং র্যান্ডম মক টেস্ট, প্রচুর পরিমাণে মক টেস্ট। শর্ট নোটস তৈরি করার মাধ্যমে তুমি নিজেকে তৈরি করে ফেলছো, প্রত্যেকটা টেক্সট একদম রেডি করে ফেলছো, তারপরে তার রিভিশন এবং মক টেস্ট, এটাই তোমার করণীয় বিষয়। শর্ট নোটস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যেই বিষয়েরই হয় না কেন, শর্ট নোটস না তৈরি করলে তোমরা কিন্তু কনসেপচুয়ালি পড়াটা করতে পারবে না। এবং নিজস্ব একটা খাতা তৈরি করে শর্ট নোটস কিন্তু অবশ্যই তৈরি করবে। সিলেবাস, সবার প্রথমে নিজের বিষয় অফিসিয়াল সিলেবাস ডাউনলোড করতে হবে, এটা আমি আগেও বলেছি। এবং
PYQ কিন্তু সংগ্রহ করতে হবে, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এবং চেষ্টা করতে হবে শর্ট নোটস তৈরির সাথে সাথে বিগত বছরের প্রশ্নগুলোকে সমাধান করা, কারণ তাহলে তুমি বুঝতে পারবে যে প্রশ্নের ধরন কি। প্রত্যেকটা পরীক্ষার নিজস্ব প্রশ্নের ধরন থাকে, এবং সেই প্রশ্নের ধরন তুমি যদি না বোঝো তাহলে তোমার প্রস্তুতিটাই অসম্পূর্ণ থেকে যায়। সেই জন্যই PYQ। বিগত বছরের প্রশ্নের ক্ষেত্রে কি হয়, আমরা কি একটা ভুল পদ্ধতি অনুসরণ করি, কেমন না, প্রশ্নগুলো দেখি, তার নির্দিষ্ট উত্তরটা খুঁজে বার করি, তারপর সেটা মুখস্থ করি। দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং। ওই প্রশ্নটা রিপিট হবে তার তো কোনো মানে নেই। সেক্ষেত্রে সঠিক পদ্ধতি কি, যেটা টপারদের দৃষ্টিভঙ্গি হয়, প্রতিটা প্রশ্ন যেটা আমি দেখলাম তার আদার অপশন গুলো কি রয়েছে, সেখান থেকে কি কোনো নতুন তথ্য বা প্রশ্ন আসতে পারে, সেটা বিশ্লেষণ করা। অর্থাৎ একটা প্রশ্ন যখন আমি পড়ছি সেটা বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গিতে পড়ছি। ধরো একটা সমাস থেকে, আমি বাংলার রেফারেন্সে বারবার আসছি যেহেতু আমি বাংলা পড়াই, এসএলএসটির বাংলা ক্লাসও তোমরা জানো যে এই প্ল্যাটফর্মে, অর্থাৎ ফেসবুক সুপার কোচিং প্ল্যাটফর্মে এসএলএসটি বেঙ্গলি ক্লাসও তোমরা পাবে আমার কাছে। তো লাস্ট এসএলএসটি তেও আমাদের ক্লাস ছিল। তো এখানে দেখো সঠিক পদ্ধতিটা কি, ধরো তোমরা একটা প্রশ্ন, একটা PYQ সলভ করছো, সেখানে একটা সমাস থেকে প্রশ্ন রয়েছে, 4টে অপশন রয়েছে, তার মধ্যে একটা অপশন রাইট অপশন, তোমরা সেটা দেখে নিয়েছো, উত্তরটা দেখে নিয়েছো। বাকি যে 3টে অপশন রয়েছে সেই অপশন রিলেটেডও কি প্রশ্ন আসতে পারে সেটাও দেখে নাও। এটা হচ্ছে প্রপার পদ্ধতি PYQ। কারণ যে প্রশ্নটা অলরেডি এসে গেছে সেটা কিন্তু রিপিট সে অর্থে হবে না, সেটা খুব রেয়ার রিপিট হয়, সেটা কিন্তু সে অর্থে রিপিট হয় না। সুতরাং বাকিগুলো থেকেও দেখবে তোমার কাছে স্টক অফ কোয়েশ্চেন্স অনেক বাড়ছে। এটা একটা সঠিক পদ্ধতি PYQ অ্যানালিসিস করা। PYQ শুধু প্র্যাকটিস করবে না, PYQ তোমাকে অ্যানালিসিস করতে হবে। MCQ প্রশ্নের জন্য কিন্তু কনসেপ্ট বিল্ডিং করা খুব দরকার। প্রথম হচ্ছে মেইন বুক, 3-4 মাস কোনো শর্টকাটের দিকে যাবে না, কোনো কলেজ স্ট্রিটে গিয়ে ঘুরে বেড়ানোর দরকার নেই, কি কি বই বেরোলো দেখার কোনো দরকার নেই, শুধু টেক্সট বুক। আমি বায়োলজি পড়বো, আমি একটা বিশেষ বই নিয়ে চলে যাব, আমি ফিজিক্যাল সায়েন্সের বই পড়বো, আমি সুখেন্দু মাইতি নিয়ে চলে যাবো, আমি ওখানে সরি আমি বায়োলজি জীবন মুখোপাধ্যায় বলে ফেলেছি, হিস্ট্রি পড়বো আমি জীবন মুখোপাধ্যায় নিয়ে চলে যাব। তো আমি টেক্সট যেগুলো ফলো করা হয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এবং অথেন্টিক কিছু বুকস আছে, সেই অথেন্টিক বুকগুলোই আমরা দেখবো। আমি বাংলা পড়বো, আমি বাংলার সমস্ত যে টেক্সট বুক গুলো রয়েছে, রিডারটা রয়েছে, সমস্ত ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজের এবং গ্রামার বই সবটা নিয়ে চলে যাবো। আমি বামনদেব চক্রবর্তী থেকে ব্রাহ্মণ প্র্যাকটিস করবো, পুরোটাই একদম অথেন্টিক বুকস, কোনো প্রশ্ন উত্তরের বই, MCQ এর বই এগুলো নয়। এছাড়া আমার BA MA BEd এর যে বইগুলো রয়েছে সেগুলো আমরা ফলো করব, ঠিক আছে। গাইড বুকের ক্ষেত্রে পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী অবশ্যই গাইড বুক দেখতে পারো, কিন্তু সেটা কখন, যখন তোমার শর্ট নোট তৈরি হয়ে যাবে, ঠিক আছে। শর্ট নোট যখন তৈরি হয়ে যাবে তখন তুমি এগুলো করবে, ঠিক আছে। নেক্সট, নিজের জন্য একটা বাস্তবসম্মত রুটিন তৈরি করাটা খুব জরুরি। একটা 3 থেকে 5 ঘন্টার ডেইলি টার্গেট না থাকলে তুমি কখনোই পারবে না। একটা সুশৃঙ্খল ব্যালেন্স তোমার রুটিনে রাখতে হবে, এবং মেন যে সাবজেক্ট তার উপর তোমাকে ফোকাস করতে হবে, এবং বিষয়গুলো যেগুলি চ্যাপ্টার ওয়াইজ, কারণ একটা বই তো কোনো সাবজেক্টেরই থাকবে না, বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রেই একাধিক বই থাকবে, এবং সেই একাধিক বইগুলোকে তোমাকে তৈরি করতে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ। সুতরাং প্রত্যেকটা বিষয় একদম প্ল্যান্ড ওয়েতে ক্রোনোলজিক্যালি 3-4 মাসের একটা প্ল্যানিং তৈরি করে ফেলো, যে এটা আমি এইভাবে এগোবো, এবং সেই প্ল্যানিং অনুযায়ী তুমি তৈরি নিজেকে এগো, এবং শর্ট গোলস তৈরি করো, এবং শর্ট গোলস গুলোকে অ্যাচিভ করো, এবং রুটিনটা এমন কিছু হিউজ রুটিন তৈরি করে ফেলো না যেটা তোমার অ্যাচিভ করতে অসুবিধা হবে। শর্ট গোলস তৈরি করো, বাস্তবসম্মত রুটিন তৈরি করো, তোমার সমস্ত কাজকর্মের পরেও 3 থেকে 5 ঘন্টা তোমার একটা পড়াশোনার টার্গেট রাখো, এবং সেই টার্গেটটা অ্যাচিভ করার জন্য কিছু শর্ট টার্ম গোল রাখো, ঠিক আছে। এবং পরীক্ষার আগের রাতের যে দ্রুত প্রস্তুতি, মানে আমি রাত বলছি বটে, কিন্তু তার আগে দ্রুত প্রস্তুতির জন্য এই শর্ট নোটসটা কিন্তু বাধ্যতামূলক। আমি বারবার শর্ট নোটস এর উপর জোর দিচ্ছি। সাপোজ তুমি হিস্ট্রি বিষয়ের জন্য পরীক্ষা দিচ্ছ, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য, সাল তারিখ, প্রয়োজনীয় সূত্র তুমি লিখে রাখছো। এটা যে হিস্ট্রির জন্যই প্রয়োজন তা কিন্তু নয়, এটা বায়োলজি বা ফিজিক্যাল সায়েন্সের জন্য প্রয়োজন, সেখানেও ইম্পর্টেন্ট ফ্যাক্টস বা প্রয়োজনীয় সূত্র তুমি লিখে রাখছো। এবং পরীক্ষার আগে এই খাতাটা যদি তৈরি না করে রাখতে পারো তাহলে কিন্তু তুমি মক টেস্টেও সফল হবে না, তুমি পরীক্ষাতেও সফল হবে না। তাই তোমার উদ্দেশ্য রিভিশনের জন্য এমন কিছু খাতা তৈরি করে রাখা, এবং এই 3-4 মাসের মধ্যে এই বিষয়টা তৈরি করে
করে ফেলো, তাহলে কিন্তু তুমি অনেকটা এগিয়ে যাবে। সো একটা 3 মাসের টার্গেট নিয়ে নিজের একটা প্রপার রুটিন কিন্তু এখনই বানিয়ে ফেলো, কারণ রাজ্য সরকার কিন্তু বিল এনে বিষয়টার উপর শিলমোহর দিয়ে দিয়েছেন যে এসএলএসটি এবং টেট কিন্তু আসতে চলেছে। তো আজ আলোচনাটা মূলত ছিল এসএলএসটি নির্ভর, টেট নির্ভরও এরকম আলোচনা অবশ্যই থাকবে। নিজের সাপ্তাহিক রিভিশনের একটা সাইকেল তৈরি করে ফেলো, এইভাবে একটা প্রপার রিভিশন রাখো, কবে কোনটা পড়ছো, সপ্তাহে 6 দিন একটা দিন রাখো রিভিশনের জন্য, প্রত্যেক দিন চ্যাপ্টার ওয়াইজ। সাপোজ আমি আবারও বাংলায় চলে যাই, সেখানে এখানে হয়তো তুমি একদিন 3টে গদ্য তৈরি করছো, এখানে তুমি 3টে পদ্য তৈরি করছো, ঠিক আছে, এখানে তুমি ব্যাকরণের সন্ধি সমাসটা একদিন তৈরি করছো। ঠিক এইভাবে নিজের একটা রুটিন সেট করে ফেলো, ঠিক আছে, এবং একটা দিন রাখো নিজের রিভিশনের জন্য। দেখো, প্রপার ওয়েতে যদি আমরা চলি তাহলে 3 মাসের মধ্যে আমরা নিজেদেরকে সেই জায়গায় তৈরি করে ফেলতে পারবো যেখানে বারবার মক টেস্ট দেওয়ার মাধ্যমে আমরা একেবারে এক্সাম রেডি হয়ে পড়তে পারবো, এবং কম্পিটিশন প্রবল হবে, এটা আমাদের সবারই জানা। এবং এই প্রবল কম্পিটিশনের সময় নিজেকে যদি সঠিকভাবে তৈরি না করি তাহলে কিন্তু আবারও সুযোগ মিস হয়ে যাবে। বহু বছর আমরা পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা অপেক্ষা করেছি, তো এই সুযোগটা কিন্তু আমাদের মিস করলে চলবে না। এই মুহূর্তে টেক্সটবুক সুপার কোচিং এ তোমাদের প্রত্যেকটি বিষয়ের জন্যই ব্যাচেস রয়েছে, তার সাথে সাথে এসএলএসটিও চলে আসবে অবশ্যই নোটিফিকেশনের আগেই। ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত, ডাব্লিউবি পুলিশ কনস্টেবল, এসএসসি এমটিএস এর এগুলো একেবারে নিউ ব্যাচ, এবং সবটাই একসাথে সুপারপাস লাইভ এর মাধ্যমে পেয়ে যাচ্ছ। এবং তার সাথে সাথে যদি এসএলএসটি এসে যায় বা টেট এসে যায়, গ্রাম পঞ্চায়েতের ফার্দার কোর্স আছে, সবটাই কিন্তু এই একটা সাবস্ক্রিপশনে পাচ্ছ, আলাদা আলাদা কোনো সাবস্ক্রিপশন তোমাদের নিতে হয় না টেক্সটবুক সুপার কোচিং এ। সামনে আসছে অনেক এক্সাম, এবং তার জন্য কিন্তু সুপারপাস লাইভ এই সেলটা এনেছে তোমাদের জন্য। মাত্র 949 এ 12 মান্থসের সাবস্ক্রিপশন পেয়ে যাচ্ছ, যেখানে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের কমপ্লিট প্রিপারেশন পাচ্ছ, লাইভ এন্ড রেকর্ডেড ক্লাসেস, 160 প্লাস মক টেস্ট, 580 প্লাস স্টাডি নোটস, এবং 11,000-এরও বেশি এমসিকিউ। এত কিছু সুবিধা মাত্র 949 এ পেয়ে যাচ্ছ। এবং শুধু ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত নয়, এর সাথে সাথে মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল কেপি পুলিশ, কেপি এবং অন্যান্য বিভিন্ন পরীক্ষা, এসএসসি এমটিএস, জিডি, এসএসসি জিডি সহ সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন পেয়ে যাচ্ছ এই 949 এ। তোমাকে আলাদা করে প্রতিটি কোর্স কিন্তু কিনতে হচ্ছে না। সুতরাং এই সুপার সিলেকশন সেলে অবশ্যই মিস করো না সুযোগটা। 949 দিয়ে অবশ্যই অবশ্যই এই সাবস্ক্রিপশন নিয়ে নাও, এবং তার জন্য আমার কোড ইউজ করতে পারো, আমার কোড সহেলি, SAHELI, SAHELI সহেলি আমার কোড। এই কোড ইউজ করলে তোমরা ডিসকাউন্টেড প্রাইসটা পেয়ে যাবে। এই কোড ইউজ করলে এই যে 949, যেটা 1999 এর পরিবর্তে, সেই ডিসকাউন্টেড প্রাইসটা পেয়ে যাবে। সো আর দেরি না করে এখনই সাবস্ক্রিপশন নিয়ে নাও, অ্যাপ ডাউনলোড করো টেক্সটবুক সুপার কোচিং, এবং সেখান থেকেই পেয়ে যাবে সুপারপাস লাইভ।